আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটির টপিক হচ্ছে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার নির্মম পদ্ধতি, যা আপনাকে অবাক করবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব অপরাধীদেরকে কোন কোন দেশে কিভাবে কেমন নির্মম ভাবে শাস্তি দেয়। তো আমরা এই ভিডিওটিতে এখন দেখব, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি এমকে অফিসিয়াল চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিংক ও এই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। আমাদের দেশে একজন অপরাধীকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে অপরাধীদেরকে এমন এমন ভয়ানক টর্চার করে মারা হয় যেগুলো দেখলে যে কোনো মানুষের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এমনকি এমন ভাবে শাস্তি দেওয়া হয় যেখানে অপরাধীকে জীবিত অবস্থায় পেট থেকে কিডনি বের করে সেই কিডনি তাকেই খেতে দেওয়া হয়। এছাড়া উত্তর কোরিয়াতে এমন ভাবে শাস্তি দেওয়া হয় যেখানে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তার মা বাবাকে জোর করে তার ছেলের মৃত্যুদণ্ড দেখতে বলা হয়। আর আপনি কি জানেন ইসরায়েলের মধ্যে এমন একটি জেলখানা রয়েছে যেখানে ফিলিস্তিনি মেয়েদেরকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে এই পর্যায়ে মেরে ফেলা হয়। বন্ধুরা, আজ আপনাদেরকে সারা পৃথিবী জুড়ে আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার সবচেয়ে ভয়ানক পদ্ধতিগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। চলুন শুরু করা যাক। সবার আগে আমেরিকার মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রায় 500 জন অপরাধীদের মৃত্যুদণ্ড সাজা দিয়ে থাকে। তবে আমেরিকার অনেক স্টেটে মৃত্যুদণ্ড সাজা অবৈধ, কিন্তু এখনো 11টি স্টেট রয়েছে যারা অপরাধীদেরকে মৃত্যুদণ্ড সাজা দিয়ে থাকে যদি কোনো অপরাধী গুরুতর অপরাধ করে থাকে, যেমন খুনের অপরাধ, রাজদ্রোহ, গভর্নমেন্টের গোপন ইনফরমেশন লিক করে দেওয়া অথবা ড্রাগ পাচারের কোনো এক্সট্রিম লেভেলের কেস হয়ে থাকে। প্রধানত এই কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের জন্য আমেরিকায় আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। এখানে আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য 5টি পদ্ধতি অবলম্বন করা হয়। মৃত্যুর 24 ঘন্টা পূর্বে আসামিদেরকে একটি ডকুমেন্টে সাইন করতে বাধ্য করা হয়। এই ডকুমেন্টে আসামিকে মৃত্যুর সময়, রুম আর মৃত্যুর পদ্ধতি সিলেক্ট করতে বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমেরিকার প্রত্যেক স্টেটে ভিন্ন ভিন্ন মৃত্যুর পদ্ধতি রয়েছে। যেমন ওয়াশিংটন ডিসিতে আসামিরা ফাঁসিতে ঝুলার অপশনকে চুজ করতে পারে। ফায়ারিং স্কোয়াড একটি অন্যতম মৃত্যুদণ্ডের পদ্ধতি যা ইউটাতে আসামিরা চুজ করতে পারে। এরপর রয়েছে সবচেয়ে বিখ্যাত মেথড, ইলেকট্রিক চেয়ার। মনে করা হয় এই মেথডের সাহায্যে খুব দ্রুত আসামির মৃত্যু হয়। আলবারামা, ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা আর ভার্জিনের আসামিরা এই মৃত্যুর অপশনটিকে বাছাই করতে পারে। আরো দুটি মৃত্যুর পদ্ধতি হলো লিথাইন ইনজেকশন আর হাইড্রোজেন গ্যাসের সাহায্যে মৃত্যুদণ্ড। মিশরি আর ক্যালিফোর্নিয়ার আসামিদের জন্য এই অপশনটা দেওয়া হয়। তাছাড়া লিথেন ইনজেকশনটিকে সব স্টেটেই অপশন হিসেবে রাখা হয়। যখন একবার মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট পেপারে সাইন হয়ে যায়, এরপর থেকে শুরু হয় 24 ঘন্টার কাউন্ট ডাউন। 24 ঘন্টা পূর্বে অপরাধীকে জেলের সেল থেকে বের করে একটি রুমে নিয়ে যাওয়া হয় যেটির নাম ডেথ হাউস। আর এর জন্য আসামি শেষবারের মতো জেলের বাইরের জগৎকে দেখার সুযোগ পায়। এখানে আনার পর তার সম্পূর্ণ দেহকে পর্যবেক্ষণ করা হয় আর এরপর তাকে নতুন কাপড় পরানো হয়। এরপর থেকে তাকে লাস্ট সেলে নিয়ে যাওয়া হবে। এখানে অপরাধী তার জীবনের শেষ রাতটাকে অতিবাহিত করবে। বেশিরভাগ আসামি ওই রাতে ঘুমাতে পারে না, কারণ সে জানে তার সাথে কি ঘটতে চলেছে। 15 ঘন্টা পূর্বে অপরাধীকে জাগানো হবে, এরপর তাকে স্নান করানো হবে আর তারপর তাকে রেগুলার জেলের মধ্যেই ব্রেকফাস্ট দেওয়া হবে। 14 ঘন্টা পূর্বে আসামিকে তার বন্ধু আত্মীয়দের সঙ্গে লাস্ট টাইম দেখার অনুমতি দেওয়া হয়। 45 মিনিট সময়টি হবে লাস্ট টাইম তার প্রিয় মানুষদের সঙ্গে ফোনে কথা বলার সময়। কান্না, হাসি, চিৎকার যা খুশি অপরাধী করতে পারবে। এই সময় তার ইমোশনকে বাধা দেওয়া হয় না। 12 ঘন্টা পূর্বে সব ধরনের ভিজিটকে বন্ধ করে দেওয়া হয়। এরপর তাকে রেগুলার জেলের মধ্যে লাঞ্চ করতে দেওয়া হয়। এরপর পাপ থেকে মুক্তি আর মন পরিষ্কার করার জন্য ধর্ম অনুযায়ী, গ্রন্থ অনুযায়ী তাকে প্রার্থনা করতে বলা হয়। 8 ঘন্টা পূর্বে অপরাধীকে লাস্ট টাইম সূর্যাস্ত দেখার অনুমতি দেওয়া হয়। এরপর 1 ঘন্টা সময় দেওয়া হয় তার প্রিয় মানুষকে লেটার লেখার জন্য। 6 ঘন্টা পূর্বে তার অর্ডার করা পছন্দের লাস্ট খাবারটি খাওয়ানো হয়, তবে এই খাবারটা $30 বাজেটের মধ্যে হতে হবে। যদি অপরাধীকে বৈদ্যুতিক শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার পূর্বে তার মাথাটিকে শেভ করা হয়, না হলে আগুন লেগে যাবে। এরপর অপরাধীকে শেষবারের মতো স্নান করতে নিয়ে যাওয়া হয় আর এরপর তাকে শেষবারের মতো খাবার খেতে দেওয়া হয়। 3 ঘন্টা পূর্বে সাক্ষীরা আসতে শুরু করে। এরা হচ্ছে ভিকটিমের পরিবার, আত্মীয় স্বজন, যারা মৃত্যুদণ্ডকে স্বচক্ষে দেখবে। 1 ঘন্টা পূর্বে আসামিকে 5 জন গার্ড দ্বারা হেঁটে নিয়ে যাওয়া হবে তার শেষ চেম্বারে, যার নাম ডেথ চেম্বার। এটাই হচ্ছে তার জীবনের শেষ হাঁটা। এরপর তাকে একটা চেয়ার বা বেডে বেঁধে ফেলা হবে। 12 মিনিট পূর্বে সাক্ষীদের ওয়েটিং রুমে নিয়ে আসা হবে। এরপর রুমের পর্দাটিকে সরানো হবে, জানালাটিকে অন ওয়েতে রাখা হয়, মানে অপরাধী কোনোভাবে সাক্ষীদের দেখতে পাবে না। 10 মিনিট পূর্বে লাস্ট বারের মতো কয়েদিদেরকে কিছু বলার অনুমতি দেওয়া হবে। এরপর ফাইনালি আসামি মৃত্যুদণ্ডকে কার্যকর করা হবে। আর যদি ফায়ার স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার বুকে একটা ব্যাস লাগিয়ে দেওয়া হবে আর তার মাথাটিকে একটি কালো কাপড় দ্বারা কভার করে ফেলা হবে। আর শুটাররা 25 ফিট দূরে দাঁড়িয়ে একই সময় ওই বুকে লাগানো ব্যাসকে শুট করবে। বন্ধুরা, আমেরিকার মৃত্যুদণ্ড দেখে হয়তো মনে হচ্ছে অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু
যদি আপনি সৌদি আরবের সঙ্গে তুলনা করেন তাহলে এটা কিছুই নয়। প্রতি বছর সৌদি আরব গড়ে প্রায় 1000 জন মানুষকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে থাকে। এই দেশে ছোটখাটো অপরাধের জন্য অপরাধীদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়, কিন্তু কিছু অপরাধ রয়েছে যার জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত। হত্যা করা, মাদকদ্রব্য পাচার করা, কোনো সন্ত্রাসমূলক কাজ করা বা সন্ত্রাস গ্রুপের সাথে যুক্ত থাকা, রাজদ্রোহী বা রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো কাজ করা। এখানে চুরি অপরাধের জন্য অপরাধীর হাত কেটে দেওয়া হয়, কিন্তু যদি অস্ত্র দ্বারা ডাকাতি করে তাহলে তার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়ে থাকে। এমনকি এখানে যদি কালো জাদু, জাদুবিদ্যা, তাহলে তাদেরকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়ে থাকে। এখানে অপরাধীদেরকে মৃত্যুদণ্ড সাজা দেওয়ার জন্য 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি হলো ফায়ারিং স্কোয়াড। এই পদ্ধতিতে অপরাধীদেরকে চোখে কাপড় বেঁধে সামনাসামনি শুট করে মেরে ফেলা হয়। মূলত তারা টেররিজম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, স্পেশালি হাই প্রোফাইল কেসের সঙ্গে যুক্ত, তাদেরকে এইভাবে হত্যা করা হয়। দ্বিতীয় ফেমাস পদ্ধতিটি হলো শিরচ্ছেদ। এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে পাবলিক প্লেসে নিয়ে সকলের সামনে এক কোপে মাথা থেকে ঘাড় আলাদা করে ফেলা হয়। এরপর তার দেহকে পাবলিক প্লেসে ঝুলিয়ে দেওয়া হয়। তবে এটা ট্র্যাডিশনাল শাস্তির মতো নয়। পাবলিকের সামনেই মৃতদেহকে ডিসপ্লে করা হয়, যাতে সেখানকার নাগরিকদের মধ্যে ভয় সৃষ্টি হয়, কেউ যাতে এই অপরাধ করতে ভয় পায়। আর তৃতীয় পদ্ধতিটি হলো সব থেকে ভয়ানক, যেটা স্টোন টু ডেথ নামে পরিচিত। যদি কোনো অপরাধী ব্যভিচার বা ধর্ষণের মতো অন্যায় করে থাকে তাহলে ওই ব্যক্তিকে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হয়। এরপর তার মৃত্যু না হওয়া পর্যন্ত জনগণ তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে। কষ্ট আর মৃত্যুর যন্ত্রণাকে বাড়ানোর জন্য পাথরকে সাইজে ছোট রাখা হয়। তবে এই ধরনের সাজার মেথড খুবই বিরল, কারণ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে অনেকগুলি প্রমাণের প্রয়োজন পড়ে। তাছাড়া ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পাথর ছোড়ার অল্টারনেটিভ হিসেবে শিরচ্ছেদকে বাছাই করা হয়। তবে এখানে আমাদের দেশের মতো মৃত্যুদণ্ড কার্যকর করতে অনেক সময় নেওয়া হয় না। সাজা ঘোষণা করার পর ইমিডিয়েটলি তার মৃত্যুদণ্ডকে কার্যকর করা হয়। একবার দোষী প্রমাণিত হলে আসামিকে আল হায়ার জেলে বন্দী করে রাখা হয়। এখানে তাদেরকে পৃথক রাখা হয় না, বাকি কয়েদিদের সঙ্গেই রাখা হয়। আর এখানে জেলের কন্ডিশন অনেক অমানবিক। আসামিদের মানসিক যন্ত্রণাকে তীব্র করার জন্য পরিবারের কারোর সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হয় না। বর্তমানে বেশিরভাগ ডেভেলপ গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ডের সাজাকে প্রায় তুলে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আমার মতামত, মৃত্যুদণ্ডের সাজাকে তুলে দেওয়া একদমই ঠিক হয়নি, কারণ যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারণ সে যদি বেঁচে থাকে তাহলে দ্বিতীয়বার হত্যা করবে না, এর কোনো গ্যারান্টি নেই। পৃথিবীতে এখনো এমন একটি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে অমানবিক পদ্ধতিতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এই দেশটি হলো জাপান। প্রতি বছর এখানে গড়ে প্রায় 7 জন মানুষকে মৃত্যুর সাজা দেওয়া হয়। যদি অপরাধী খুন করে থাকে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। প্রতিটা দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু জাপানের ক্ষেত্রে একটু ভিন্ন। কেবলমাত্র মৃত্যুর 2 ঘন্টা পূর্বে আসামি জানতে পারবে তার মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছে। মানে অপরাধী আটক হওয়ার পর থেকে তার কোনো ধারণাই নেই যে তার সঙ্গে কি হতে চলেছে। আসামির মানসিক যন্ত্রণাকে আরো তীব্র করার জন্য তাদেরকে একটি নির্জন কারাবাসে আটক করা হয়। আর ওই কারাবাসে আসামিকে কয়েক বছর পর্যন্ত বন্দী রাখা হতে পারে। আর এই সেলের মধ্যে আসামি বসে বসে প্রতিটা মুহূর্ত মৃত্যুকে গুনতে থাকে, কিন্তু তার কোনো পূর্ব আইডিয়াই নেই যে এটা কোন সময় হতে পারে। ভয়, চিন্তা আর মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিদিন তাকে মৃত্যু স্মরণ করতে হয়। আর ঘুম থেকে ওঠার পর সে ভাবে হয়তো এটাই তার জীবনের শেষ দিন। আর রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন নিয়ে ঘুমাতে হয় যে কালকে সকালেই তার হয়তো মৃত্যুদণ্ড হবে। আসামি সাজা ঘোষণার তারিখ জাস্টিস জজরা ডিসাইড করে থাকে। মৃত্যুদণ্ড দেওয়ার 5 দিন পূর্বে সে একটি অরেঞ্জ পেপারে সাইন করে থাকে। এরপর আসামিকে জানিয়ে দেওয়া হবে তার হাতে কেবলমাত্র 2 ঘন্টা সময় রয়েছে। মৃত্যুর পূর্বে তাকে কেবল একটা সিগারেট আর কিছু স্ন্যাক দেওয়া হয়। জাপানে মৃত্যুদণ্ডের জন্য কেবল একটাই পদ্ধতি রয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে মারা। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আসামিকে একটি চেম্বারের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই চেম্বারের ফ্লোরে রেড কালারের মতো 2টি বক্স রয়েছে। অপরাধীকে এই বাক্সটির মাঝে দাঁড় করানো হয়। এরপর তার চোখটিকে বেঁধে দেওয়া হয় আর একটি কালো মুখোশ তার মুখে পরিয়ে দেওয়া হয়, সেই সাথে ফাঁসি দড়ি। এরপর বাইরে 3 জন গার্ড অর্ডার পাওয়ার সাথে সাথে 3টি সুইচ বাটনকে প্রেস করে। এর মধ্যে একটা বাটন ফাঁসির কাজ করে, বাকি দুটো ফলস। 3টি বাটন রাখার কাজ হলো তাদেরকে জানতে দেওয়া হবে না কে এর জন্য দায়ী। এখানে সব থেকে লোমহর্ষক ব্যাপার হলো একমাত্র মৃত্যুর পরে আসামির পরিবারকে খবর দেওয়া হবে। মানে আসামি জেলে বন্দী থাকা থেকে মৃত্যু পর্যন্ত আসামির পরিবারও মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। তবে এই পৃথিবীতে উত্তর কোরিয়া একমাত্র দেশ যেখানে সবচেয়ে অমানবিক পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। এখানে যে কোনো ন্যূনতম অপরাধের কারণে আপনার মৃত্যুদণ্ড হতে পারে। নির্দিষ্ট কোনো ক্রাইমকে মৃত্যুর সাজার জন্য ফিক্সড করা হয় না। বিশেষ করে কিম জং উনের বিরুদ্ধে প্রতিবাদ করা, নিজের দেশ ত্যাগ করতে গিয়ে আটক হওয়া, বিদেশি টিভি মুভি দেখা, কিম জং উনের পরিবারের ছবিকে বাড়িতে না রাখা, এমনকি বাড়িতে বাইবেল রাখলেও আপনার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। আসামিদের মৃত্যুর জন্য তারা মেইনলি 4টি পদ্ধতি ব্যবহার করে থাকে: ফায়ারিং স্কোয়াড, শিরচ্ছেদ, ফাঁসি আর সব থেকে ভয়ানক পদ্ধতি হলো মিসাইল শুট করা। কিন্তু আসামিদের মৃত্যুদণ্ডকে গোপনে কার্যকর করা হয় না, সকল নাগরিকের উপস্থিতিতেই তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আসামির আপনজনকে সেখানে সশরীরে উপস্থিত থেকে মৃত্যুদণ্ড দেখতে বাধ্য করা হয়। যদিও বর্তমান সময়ে বিভিন্ন দেশ অপরাধীদেরকে মৃত্যুদণ্ড পরিবর্তে যাবজ্জীবন সাজা দিচ্ছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটির মাঝে জানতে পারলাম বিভিন্ন দেশে অপরাধীদেরকে বিভিন্ন ভাবে, অনেক নির্মম ভাবে, অনেক কঠিন শাস্তি দিয়ে আত্মহত্যা করা হয়। তো বন্ধুরা, সব মিলে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর সেই সাথে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।